উপরে উঠবা নাকি এই ডাউন ফ্লোরে থাকবা? ডাউন স্টেজ, ওকে। এখানে এসে তোমার কি ফিল হইতেছে বলো? মানে প্রথম কথা হচ্ছে নদী দেখলে আমি খুশি হয়ে যাই, বিশেষ করে এরকম বড় নদী যেখান থেকে আমরা বড় হয়ে আসছি। বরিশালের ছেলে মানে নদী যেন একটা প্রাণের সাথে মিশে আছে নদী। তারপরে বড় কথা হচ্ছে আমরা এখন বেলজিয়ামের অ্যান্টওয়ার্প সিটিতে। এখানে আসার পর তো ভিতরের হাই স্ট্রিট অনেক সুন্দর। তারপরে বিশেষ করে এখন রাতের বেলা যখন নদীতে আসছি তখন যেন মনটা মানে একদম তৃপ্ত হয়ে গেছে, খুশি হয়ে গেছি। নদীতে একদম মানে প্রাণ ফিরে পেয়েছে, ভালো লাগতেছে। আর নদীটা অনেক বড়, অনেক ফ্রেশ, মানে বাতাসটা এত সুন্দর, অনেক বড় এবং দেশের মতো। আমাদের প্যারিসের নদী কিন্তু এত বড় না, অর্ধেক। আমাদের সেন নদীটা এত বড় না, সেন নদী এটার হাফ, মেবি তার চেয়েও কম। আর এটা বেশ বড়। এটা আমার কাছে মনে হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর মতো। রাতের বেলা আমরা একটা বোট জার্নি নিলাম, মনে হচ্ছে যে আমি বরিশালের কীর্তনখোলা নদীতে। হ্যাঁ, একদম ওই ফিলটা হইতেছে। বরিশালের কীর্তনখোলার পাড়ে যেরকম লাইট থাকে, আলো ছায়া থাকে, আলো ঝলমলে বরিশালের কীর্তনখোলা, সেই বরিশালের স্মৃতি মনে পড়তেছে। আর তাহান তুমি রিভার দেখতেছো? হ্যাঁ, রিভারটা ওশানের মতো। ওশানের মতো? এটা ওশান না, এটা রিভার, স্মল রিভার। রিভার গ্রিন কালার পানি আর ওশান ব্লু কালার পানি। মানে স্টার্ট হয়ে গেলাম। ও ছেড়ে দিছে না? মেক সেন্স করে। এখানে হচ্ছে গিয়ে ওদের স্টেশন না? হ্যাঁ, এটার কি বল, ঘাট আর কি। হ্যাঁ, আমরা বলি আমাদের বরিশালের কীর্তনখোলার ঘাট। বরিশালের ভাষায় আমরা বলি ঘাট। ঘাট থেকে ছেড়ে দিল এই যে পুরো ইয়েটা, তাইবা আছে। আমরা একদম সামনে এসে দাঁড়াইছি যাতে করে একটু ভিউটা দেখতে পারি নদীর। এই যে বরিশালের লঞ্চগুলো দাঁড়ানো, দেখা যাচ্ছে এগুলো কিন্তু বোট না, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, জাহাজ। এখান থেকে, হ্যাঁ, জাহাজ, এটা আমাদের প্যারিসেও আছে। হ্যাঁ, এটা আমাদের প্যারিসেও অ্যাভেলেবল। রেস্টুরেন্টের মতো কফি টফি খাওয়ার জন্য বা অন্যান্য খাবার আছে। কিছু আছে শুধু কফির জন্য, আর বড় যেটা ওইটা ডিনারের জন্য। জার্নি বাই বোট। আমরা 100 কিলোমিটার স্পিডে যাচ্ছি।